বীর জিহাদের ময়দানে চলেছে, বীর বিক্রমে নাঙ্গা তরবারি নিয়ে বহু কাফেরকে শহীদ, বহু কাফেরকে জাহান্নামের ভিতরে পাঠিয়ে দিয়ে তিনি ইসলামের পতাকাটাকে উড্ডীন করে ধরে রেখেছেন। আজকে আমরা মসজিদের পতাকা, আজকে আমরা মাদ্রাসার পতাকা যেভাবে আজকে ধরবো, হযরতে হানজালা সুবীর ইসলামের ঝান্ডাটা সুন্দর করে নিয়ে ধরে আছেন। হঠাৎ করে একজন কাফের আসার পরে তিনার ডান হাতে আপনার তরবারি দিয়ে কোপ মেরেছে। কোপ মারার পরে তিনি ডান হাতটা পড়ে যাওয়ার পরে তিনি আবার বাম হাতে ইসলামের পতাকাটাকে ধরে রেখেছেন। আবার বাম হাতে কোপ মারা হয়েছে, তিনি কাটা হাত দিয়ে ইসলামের পতাকাটাকে ধরে রেখেছেন। আবার তিনি কি করেছেন, তিনাকে যখন খঞ্জর মারা হয়েছে বুকে, খঞ্জর মারা হয়েছে বুকে, তিনি নিজের দাঁত দিয়ে কামড়িয়ে ধরে রেখেছেন ইসলামের পতাকাটাকে। তবুও পড়তে দেয় নাই, পড়তে দেয় নাই, পড়তে দেয় নাই। নারে তাকবীর! তারা আল্লাহ রাস্তায় এরকম করে জীবন দিয়ে দিয়েছে। নিজের শরীরের ভিতরে একটা নয়, দুইটা নয়, 332 খানা তিনার শরীরের ভিতরে তীর ঢুকানো হয়েছিল, তবু দিন ইসলাম ছাড়ে নাই, দিন ইসলাম ছাড়ে নাই। আল্লাহর সেই পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমার পতাকাটাকে উড্ডীন করে রেখেছিল। আজকে বর্তমান সরকার যারা মসজিদ ভেঙে দিচ্ছে, ঈদেরকে দেখাবার জন্যে, এই আল্লাহর ঘরকে তৈরি করবার জন্যে, বেশি সময় আপনাদের কাছে নেব না। ঘটনাটা পুরো বলতে গেলে এখনো সময়ের দরকার। আজকে আপনাদেরকে বলবো, এর ভিতর থেকে 10টা মানুষ দাঁড়িয়ে যাবেন, বলবেন আমরা 1000 করে টাকা দেবো। তাড়াতাড়ি, একদম তাড়াতাড়ি। আল্লাহর ঘরকে ভেঙে দিয়েছে, আমাদের মনের ভিতরে বেদনা নয়, মনের ভিতরে আঘাত নাঘাত নয়। যারা আমরা আঘাত মনে করেছি, 1000 করে টাকা লিখে দিই, কালকে দেব, না হলে পরশু দেব, না হলে 1 মাস পরে দেব। 1000 করে টাকা 10 জন ব্যক্তি, তাড়াতাড়ি নাম বলেন। নাম্বার 1, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বলেন, একজন বলেন, বলেন। 10 জন ব্যক্তিকে আমি চেয়েছি 10 মিনিটের ভিতরে, তারপরে ইনশাআল্লাহ আরো। জি, মুসলিম আলী 1000 টাকা, মাশাআল্লাহ। 2 জন ব্যক্তি দ্বিতীয় নম্বরে, তাড়াতাড়ি, কেউ উঠবেন না, তাড়াতাড়ি করে বলুন। আরেকজন বলুন, 2 নম্বরে বলুন। আলহামদুলিল্লাহ, বলুন। মুসলিম মন্ডল মুক্তার হোসেন 1000 টাকা, 2 জন হয়েছে। 3 জন ব্যক্তি বলেন, 3 নম্বরে বলেন। ভাই মসজিদ ভেঙে দিচ্ছে, আজকে মসজিদ বানানোর দায়িত্ব আজকে আমাদের রয়েছে না নাই? বলেন আপনারা, জোরে বলেন, রয়েছে না? বলেন তাড়াতাড়ি করে। 3 নম্বর ব্যক্তি কে আছেন? কেউ উঠবেন না, আমি আপনাদেরকে ঘিরে দিলাম, আল্লাহর ওয়াস্তে ঘিরে দিলাম। খুব সুন্দর মজলিস বসেছে। আমার সামনের দিকে ডিটেনশন ক্যাম্পের কথা আলোচনা হবে ইনশাআল্লাহ। ডিটেনশন ক্যাম্প কেমন, আসামের মানুষেরা কেমন আছে তা আপনার সামনে বলবো। আগে 10 জনের কাছ থেকে আমি 10,000 টাকা নেব, তারপরে সামনের দিকে এগিয়ে যাব। আর 10 জন ব্যক্তি বলবেন 1 কুইন্টাল করে ভুট্টা দেব। 10 জন ব্যক্তি বলবেন আমরা 1 কুইন্টাল করে ভুট্টা দেব, যাদের ভুট্টা রয়েছে। আগে 10 মোহাম্মদ আলী সাহেব, তিনি নগদে 1000 টাকা দিয়ে দিয়েছেন। কোনো মা, কোনো বোন যদি বলেন, লিখেলেন তাড়াতাড়ি, 10টা হয়ে গেলে আমাকে বলবেন। আসেন ভাইজান, একটু মুসাফা করে যান, তাও হবে। কি নাম ভাই? ওবায়দুর রহমান, 1000 টাকা, মাশাআল্লাহ। কেউ উঠবেন না, যিনি উঠবেন তিনি মসজিদকে ভালোবাসেন না, তিনি আল্লাহকে ভালোবাসেন না। অত্যন্ত আপনার প্রসাব লাগলে আপনি ফিরে আসতে পারবেন। কি নাম ভাই? তফিজুল হক, তিনি 1000 টাকা। 10 জনের নাম লিস্ট করেন তাড়াতাড়ি করে। কজন হলো? আমার কাছে 3 জনের আছে। আর বলেন, ওদিকে কজন হয়েছে? 5 জন হয়েছে, টোটালে 5 জন। আর 5 জন ব্যক্তি ভাই, কোনো মা বলতে পারেন, কোনো বোন, কোনো খালা বলতে পারেন, আপনার স্বামীর নামে বলতে পারেন, কোনো অসুবিধা নাই। ভাই উঠবেন না, আপনাদের জন্য, এটা আমাদের জন্য নয়। 10 জন ব্যক্তি। আমার ওয়াজ এখনো আছে আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ, পরপর সিরিয়ালে আসবে। 5 জন হয়েছে, আর 5 জন। আল্লাহর বান্দা কে আছেন? আল্লাহর বান্দা যিনি হানজালা সুবীরের মতো নিজের স্ত্রীকে আপনাকে ত্যাগ করে দিতে বলি নাই, আপনাকে বলেছি এ মসজিদকে তৈরি করার জন্য জান্নাতে আপনার জন্য একটা ঘর বানানো হবে।
কারা কারা রয়েছেন? 5 জন ব্যক্তি। আর 6 নম্বরে বলেন না ভাই, 6 নম্বর বলেন কে আছেন? আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। এতগুলো মানুষের ভিতরে 1000 টাকা কাউরির কাছে নাই? আপনি লিখিয়ে দেন, আজকে দিতে হবে না, আপনি 1 সপ্তাহ পরে দিয়েন, একটু সবর টবর করে দিবেন। কোন মা যদি বলেন আমি 1000 করে টাকা দেব, আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। 2 জন মিলে দেন, আপনারা 500-500 করে মিলে, মায়ের আমার আপনাদের জন্য একটা ফেসিলিটি করে দিলাম, আপনারা 500-500 করে 1000 দিতে পারবেন। ভাই কেউ একজন যান না ওনাদের কাছে, বা মেয়েদের ভিতরে কাউকে দায়িত্ব দেন। ভাইরা আমার বলেন 5 জন হয়েছে। হযরতে হানজালা সুবৈর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন। নিজের স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন। হায় হায় হায়, আমার স্বামী আমাকে জিহাদের ময়দানে যখন এসেছে, আমাকে একাকী ঘরের ভিতরে ফেলে দিয়ে চলে এসেছে। স্বামী আমার সঙ্গে মনের ক্ষুধাটা নিবারণ করেছে, কিন্তু হায় আমার স্বামী গোসল করে আসে নাই। জিহাদের ময়দানে আমার স্বামীকে গোসল দেওয়া লাগবে। আমার স্বামীর লাশটা কোথায় আছে একটু দেখিয়ে দাও। নিজের স্ত্রী খুঁজে বেড়াচ্ছে। আল্লাহ রসুলের কাছে গিয়ে বলছেন, ইয়া রসুল আল্লাহ, ক্যা হ্যায়? কেন মোবাইল নিয়ে আসলেন? কেন মোবাইল কেন নিয়ে আসলেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কেন বক্তা চলে আসছে নাকি? ভাইয়ের আমার, আব্বা জানেন আমার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওদিকে রাখেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নিজের স্ত্রী গিয়ে আল্লাহর নবীকে বলছেন, ও দয়ার নবী, পিছনে জায়গা হয়েছে না? মায়ের আমার, খালার আমার, একটু আগে আসেন না গো, কথা শুনেন, একটু আগে আসেন। ওই দেখেন মায়ের আমার পিছনে দাঁড়িয়ে আছে, একটু আগে আসেন না, আগে আসেন এদিকে। আমি একটু আগে যাচ্ছি, আপনাদের দেখার অসুবিধা হলে একটু আগে যাচ্ছি আমি। একটু আগে দেন না একটু ভাই, একটু আগে দেন, আপনারা আগে আসেন এদিকে, নাহলে এদিকে সাইড দেন।